আসসালামুআলাইকুম ভাই ব্রাদাররা, কী অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রিয়েলমির তরফ থেকে দুইটা ফোন আসতে চলেছে এই সেপ্টেম্বর মাসেই। তারা সেপ্টেম্বরের 9 তারিখে লঞ্চ করবে Realme 8s এবং Realme 8i। দুইটা ফোনের মধ্যে আজকের এই ভিডিওতে আলোচনা করব Realme 8s এই ফোনটি সম্পর্কে। আর Realme 8s হতে চলেছে একটি 5G ভেরিয়েন্টের ফোন। তবে এই ফোনটি যদি একটা পারফেক্ট প্রাইসে লঞ্চ হয় তাহলে কিন্তু এই ফোনটা আসলে অনেক বাজার কাঁপাতে পারে। তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো Realme 8s এই ফোনটার মধ্যে কী দিয়েছে তারা এবং কত দামে লঞ্চ হতে পারে ইন্ডিয়ার বাজারে, আর বাংলাদেশে আসলে Realme 8s এই ফোনটার প্রাইস কেমন হতে পারে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, তাহলে কিন্তু Realme 8s সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। Realme 8s এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের ফোন হবে এবং এতে ক্লিন ডিজাইন থাকবে এবং বাজারে হয়তোবা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, মানে দুইটা কালারে হয়তো আমরা দেখতে পাবো। এবং এই ফোনটির ফ্রন্টে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। অবভিয়াসলি এতে আইপিএস এলসিডি প্যানেল থাকবে, যেহেতু এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। তো এই ডিসপ্লেটি অবশ্যই ভালো মানের একটি ডিসপ্লে হতে চলেছে। এতে 5 হোল কাট আউট থাকবে এবং এতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে এটাতে যখন ভিডিও কন্টেন্ট দেখবেন বা গেমিং করবেন বা স্ক্রলিং করবেন তখন কিন্তু এক্সট্রা একটা স্মুথনেস পাবেন। এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা ডাইনামিক র্যাম এক্সপেনশনের মতো অপশনটা পাচ্ছেন, যেটা Realme UI-তে থাকবে। ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11-এ পাওয়া যাবে এবং এইটিতে কিন্তু Realme UI 2.0 থাকবে এবং এই ফোনটিতে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর রয়েছে। ফোনটির মধ্যে কিন্তু আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলকের মতো সুবিধা পাচ্ছেন এবং এই ফোনটাতে জাইরোস্কোপ সেন্সরও কিন্তু থাকছে এবং এই ফোনটাতে হেডফোন জ্যাকের মতো সুবিধাও পেয়ে যাবেন এবং NFC রেডিওটা এটা যে দেশে লঞ্চ করা হবে সে কান্ট্রি অনুযায়ী হয়তোবা এটাতে দেখতে পাবো। Realme 8s এই ফোনটার পেছনে পাওয়া যাবে 4টি ক্যামেরা। মেন ক্যামেরাটি হবে 64 মেগাপিক্সেলের এবং ফ্রন্টে পাওয়া যাবে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির পেছনে 4টি ক্যামেরার যে মেন ক্যামেরাটি রয়েছে 64 মেগাপিক্সেলের, এইটা সোনির নাকি স্যামসাংয়ের সেটা জানা যায়নি। তবে এর পাশাপাশি যে 3টা ক্যামেরা থাকবে সেটা সম্পর্কেও এক্স্যাক্টলি ক্লিয়ার কোনো ধারণা পাওয়া যায়নি। তবে আমার আইডিয়া অনুযায়ী যতটুকু হতে পারে, এতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর হয়তো আমরা দেখতে পাবো। যাই হোক, এটার যেহেতু মেন ক্যামেরা 64 মেগাপিক্সেলের হতে চলেছে, তো খুবই দারুণ ছবি এবং ডিটেলযুক্ত ভিডিও করতে পারবেন, মানে সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও করতে পারবেন এর পেছনের ক্যামেরার দরুন এবং ফ্রন্টের ক্যামেরার দরুন সর্বোচ্চ 1080p রেজলিউশনে ভিডিও করতে পারবেন। তো বাজেট ওয়াইজ অল ওভার দিক থেকে আমার কাছে মনে হচ্ছে এর পেছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরার দরুন কিন্তু ভালো ছবি এবং ভিডিও আপনারা করতে পারবেন। এবার যদি আমি এই ফোনটির প্রসেসর নিয়ে কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে MediaTek-এর Dimensity 810 এই প্রসেসরটিকে। 810 এই প্রসেসরটি মূলত একটি অক্টাকোর প্রসেসর এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং এতে 5G সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই প্রথমবারের মতো Realme 8s এর মধ্যে ব্যবহার করা হয়েছে MediaTek-এর Dimensity 810 এই প্রসেসরটিকে। তো 5G সুবিধার পাশাপাশি আপনারা যে হাই গ্রাফিক্সের যতগুলো গেম রয়েছে, যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমসগুলো ল্যাগ ফ্রি খেলে নিতে পারবেন। এবং যেহেতু এতে 6GB 8GB র্যাম অপশন রয়েছে এবং 128GB 256GBর মতো ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এতে চাইলে কিন্তু আপনারা এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন এবং এতে যে ডিফল্ট স্টোরেজটা রয়েছে সেটা কিন্তু UFS 2.2 স্টোরেজ। তো অল ওভার দিক থেকে এটার তরফ থেকে খুবই ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এবার যদি এর ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এতে থাকবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো অল ওভার দিক থেকে কিন্তু এটার তরফ থেকে খুবই ভালো একটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং যেহেতু একটি ভালো চার্জিং স্পিড পেতে চলেছেন, তো অবশ্যই এটার তরফ থেকে খুব দ্রুত চার্জও করতে পারবেন এবং এই ফোনটির তরফ থেকে ভালো একটা ব্যাটারি ব্যাকআপও পাবেন। তবে যদি 90 হার্জ রিফ্রেশ রেটটা অন করে তারপরে ব্যবহার করেন তাহলে কিন্তু একটু ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক কম পাবেন। তবে নর্মাল ইউজে অন্তত আপনারা এখানে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যেহেতু বক্সের মধ্যে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকতে পারে, তো অবশ্যই খুব দ্রুত আবার ফোনটিকে চার্জও করে নিতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে কিন্তু ডাইনামিক এক্সপেনশন মানে র্যাম এক্সপেনশনের একটা অপশন রয়েছে, যেটাকে বলে ভার্চুয়াল র্যাম। তো এই ভার্চুয়াল র্যামের অপশনটা মূলত Realme UI-তে থাকবে। এইটার ধরুন আপনারা চাইলে যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা কেনেন তাহলে চাইলে এটার সাথে আরও 3GB বা 5GB হয়তো বা ভার্চুয়াল র্যাম আপনারা বাড়িয়ে নিতে পারবেন, যার ফলে ডেলি লাইফে মানে মাল্টিটাস্কিং করতে গেলে কিছুটা এক্সট্রা স্পিড পেয়ে যাবেন। তো যাই হোক, এটা যেহেতু সেপ্টেম্বরের 9 তারিখে লঞ্চ হতে চলেছে, তো অবশ্যই লঞ্চ হওয়ার পর এটার 100% ডিটেলসটা জানা যাবে। এবং এটার যদি প্রাইস নিয়ে কথা বলি, এটার প্রাইসটা একদম 100% কনফার্মভাবে জানা যায়নি। তবে আমার আইডিয়া অনুযায়ী এইটা সম্ভবত 20,000 ইন্ডিয়ান রুপির আশেপাশেই লঞ্চ হতে পারে ইন্ডিয়ার বাজারে এবং বাংলাদেশে আসলে 25-26 হাজার টাকার মধ্যেই হয়তো বা পাওয়া যাবে। যেহেতু Realme 8s ফোনটা সেপ্টেম্বরের 9 তারিখে লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ার বাজারে, তো 9 তারিখে লঞ্চ হওয়া মাত্রই আমরা কিন্তু এটার সম্পর্কে একদম 100% ক্লিয়ার ধারণা পেয়ে যাবো এটা কত দামে লঞ্চ হলো ইন্ডিয়ার বাজারে। তো তখন বলা যাবে যে বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে। তো একদম 100% ডিটেলসটা পাওয়া মাত্রই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো মিস
চেষ্টা করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। এছাড়াও Realme 8s এই ফোনটা বাংলাদেশে আসলে কেমন দামে আসলে ভালো হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানান, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। আর Realme 8i সম্পর্কে অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখেননি এই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, সেখানে Realme 8i সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।